একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক পাওয়া যায়। কয়টি হক? হাদিসে 5টি আছে, 6টি আছে। কিছু হাদিস দ্বারা বৃদ্ধি পাওয়া যায়, দেখা যায়। সেগুলো যদি হিসাব করা হয় তাহলে তো মূলত 6টি হক। কয়টি হক? 6টি হক। সহিহ বুখারীর 1240 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم 5 رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টি হক। এই হাদিসে কয়টি? 5টি। 1 নম্বর রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। একজন মুসলমান যদি আমাদেরকে সালাম দেয় তাহলে সালামের উত্তর দেওয়া, এটা হলো একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক, অধিকার। 2 নম্বর ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। 3 নম্বর ওয়াইত্তিবাউল জানায়েজ, মুসলমান যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। 4 নম্বর ওয়াইজাবাতুদ দাওয়াতি, কেউ যদি আমাদেরকে দাওয়াত দেয় এই দাওয়াতকে গ্রহণ করা। 5 নম্বর ওয়াতাশমিতুল আতিস, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবে, তখন আমাদেরকে ইয়ারহামুকুমুল্লাহ অথবা ইয়ারহামুকাল্লাহ বলা। এই হলো 5টি। জামিআ তিরমিজির 2736 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم 6 بالمعروف। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের সাথে 6টি হক রয়েছে। কয়টি? একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়টি হক? 6টি হক। 1 নম্বর ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে সঙ্গে সঙ্গে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। যত বেশি বলবে তত বেশি সওয়াব। এরপরে হলো 1 নম্বর কি? দেখা হলে কি করবে? সালাম দিবে। 2 নম্বর ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে। 3 নম্বর ওয়াইশাম্মিতুহু ইযা আতাসা, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে আমাদেরকে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ। ইয়ারহামুকাল্লাহ মানে হলো আপনার উপর আল্লাহ তাআলা রহম করুক 1 বছর, আর ইয়ারহামুকুমুল্লাহ আপনাদের উপর। তো দুটাই হাদিস আছে যেভাবে বলা যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। কয় নম্বর গেল এই হাদিসের? 3 নম্বর গেল। 4 নম্বর ওয়ায়াউদুহু ইযা মারিজ, অসুস্থ হলে দেখতে যাওয়া। 4। 5 নম্বর ওয়ায়াতবাউ জানাজাতাহু ইযা মাতা, মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। কয় নম্বর? 5। 6 নম্বর ওয়ায়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, নিজের জন্য যা পছন্দ করি আমার অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করা। অর্থাৎ সব সময় মুসলমানের কল্যাণ কামনা করা। নিজের জন্য যেটা কল্যাণকর এটা অন্যের জন্য কল্যাণ কামনা করতে হবে। জামিআ তিরমিজির 2736 গেল। 37 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টি হক রয়েছে। কয়টি? 1 নম্বর ইয়াউদুহু ইযা মারিজ, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। ওয়াশহাদুহু ইযা মাতা, মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। যতই ব্যস্ততা থাক আপনি অংশগ্রহণ করবেন। কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে। 3 নম্বর ওয়াইজিবুহু ইযা দাআহু, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। 4 নম্বর ওয়ায়ুসাল্লিমুহু ইযা ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, দেখা সাক্ষাৎ হলে সালাম দেওয়া। দেখা সাক্ষাৎ হলে কি করতে হবে? সালাম দিতে হবে। 5 নম্বর ওয়াইশাম্মিতুহু ইযা আতাসা, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকুমুল্লাহ অথবা ইয়ারহামুকাল্লাহ বলা।
6 নম্বর ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সর্বদাই একজন মুসলমানের কল্যাণকামী হওয়া। সর্বদাই কি হওয়া? একজন কল্যাণকামী হওয়া। উপস্থিত থাকলেও কল্যাণকামী হওয়া, অনুপস্থিত থাকলেও কি করতে হবে? কল্যাণকামী হইতে হবে, কল্যাণ কামনা করতে হবে। আমাদের মাঝে আমরা কি করি? উপস্থিত থাকলে মনে করি আমরা কি করি? তাদেরকে খুব মনে করলেন পাম্পট্টি অনেক কিছুই দিই, চামচামি করি, আর যখন অনুপস্থিত তখন গালি দিই। আছে কি নাই? উপস্থিত থাকলে কি আছে? প্রশংসা, আর অনুপস্থিত থাকলে গালি দেওয়া আছে, ষড়যন্ত্র আছে, বহু কিছু আছে। কিন্তু রসুল বলেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সর্বদাই কল্যাণকামী হওয়া। তাহলে এই 3টা হাদিসের মধ্যে থেকে বুঝে গেল ওয়ায়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, নিজের জন্য যা পছন্দ অন্যের জন্য যা পছন্দ করা তাই পছন্দ করা। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, কথা কিন্তু একই। আর এর মধ্যেই আপনি যদি অন্য মুসলমানের কল্যাণকামী হন তাহলে তার গীবত করতে পারবেন, তার প্রতি হিংসা করতে পারবেন, শত্রুতা করতে পারবেন, গালি দিতে পারবেন, ষড়যন্ত্র করতে পারবেন, মারবেন, কিছু পারবেন না। কিন্তু এর মধ্যে কিন্তু সব কিছু চলে আসে। এই জন্য মোট কয়টা? 6টা। তাহলে 1 নম্বর আমরা কি পাইলাম? সালাম দেওয়া। 1 নম্বর কি? সালাম। আমরা সালাম শুনি, সালামের ইতিহাস কি? সালাম কিভাবে পাইলাম? সহিহ বুখারীর 6227 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আকৃতিতে যথাযথভাবে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আকৃতিতে যথাযথভাবে সৃষ্টি করলেন। তুলুহু 60 জিরাআন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা ছিলেন। কত? 60 হাত লম্বা ছিল। ফালাম্মা খালাকাহু, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফরি মিনাল মালাইকাতি জুলুস। আল্লাহ বললেন, এই আদম, ওই যে ফেরেশতাদের দল দেখছো না, জামাত দেখো, যারা বসে আছে, ফাসাল্লিম, তুমি তাদেরকে সালাম দাও। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, আর যখন তুমি যে সালাম দিবে, সালাম দেওয়ার পরে এই ফেরেশতাদের দল তোমাকে কি উত্তর দেয় এটা মনোযোগ সহকারে শুনবে। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, কেননা এটা তোমার আর তোমার বংশধর, তোমার সন্তানদের জন্য অভিবাদনের পদ্ধতি হয়ে যাবে। তোমরা কিভাবে শুভেচ্ছা বিনিময় করবে, একে অপরের সাথে কুশল বিনিময় করবে, এর একটা পদ্ধতি তোমরা এখান থেকে গ্রহণ করবে। ফাকাল আসসালামু আলাইকুম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাদের যে বসে আছে যে এই সমস্ত ফেরেশতারা, তাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফাকালু ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তখন তারা বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, এই পর্যন্ত করছে। উনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা কি বলেছেন? ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ফাজাদুহু রাহমাতুল্লাহ, ফেরেশতারা রাহমাতুল্লাহ বেশি করলেন। বুঝা আসছে? এরপরে রাসূল বলেন ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, যত মানুষ জান্নাতে প্রবেশ করবে, জান্নাতি হবে, সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে হবে। ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু বা'দু হাত্তা আল-আন, ওই সময় থেকে এই যে আমাদের পর্যন্ত ক্রমশ ছোট হয়ে আসছে। উনি ছিলেন কত? 60 হাত, এরপর থেকে আস্তে আস্তে কি হয়ে আসছে? ছোট হয়ে আসছে, হতেই থাকবে। এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে আমরা সালাম পাইলাম কোথায় থেকে বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরেশতাদের মাঝ থেকে আমরা সালামটা পেয়েছি। এই ইতিহাসটা ভালো করে মনে রাখবেন। দ্বিতীয় ব্যাপার, আমরা কথার আগে সালাম দিব। কিসের আগে? মানে আমরা কারোর সাথে কথা বলবো তার আগে কি দিতে হবে? তাহলে ওয়াজ করার আগে সালাম দিতে হবে না, আগে অনেক কিছু বলার পরে বলবেন আপনারা এখন আমার সালাম নেবেন, আমি বলি আপনারা সালাম গ্রহণ করবেন, এরকম অনেক আছে তো না? শোনেন না আপনারা, এটা সুন্নতের পরিপন্থী, এটা সুন্নত নয়। সুন্নত হলো এসেই কি করতে হবে? সালাম দিতে হবে। এসেই কি করতে হবে? সালাম দিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
হ্যাঁ, আগেই কি করতে হবে? সালাম দিতে হবে। জামিআ তিরমিজির 2699 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কথা শুরু করার পূর্বে তোমরা একে অপরকে সালাম দাও। যারা আগে সালাম দিবে তারা অহংকার থেকে মুক্ত। কি থেকে মুক্ত বলেন? আল বাইহাকি ফি শুআবিল ঈমান একটা কিতাব আছে, এই কিতাবের 4,666 কত? 4,666 4666 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبار। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আগে সালাম দিবে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে গেল। এই জন্য আগে সালাম দিতে হবে। আমরা অনেকে সময় মনে করি আমি আগে কেন সালাম দেব, আমি তো বড় হুজুর, এই জন্য আমাকে মুসল্লিরা সালাম দিবে। আপনি আগে সালাম দিবেন না, তাহলে আপনি অহংকারী হয়ে গেলেন। আর আগে সালাম দিলে আপনি বিনয়ী হলেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, আপনি বিনয়ী হলে আপনার মর্যাদা বৃদ্ধি করবেন কে? আল্লাহ। বুঝা আসছে? হ্যাঁ, সবচেয়ে উত্তম কাজ হলো সালাম দেওয়া। সহিহ বুখারীর 12 নম্বর এবং সহিহ বুখারীর 6236 নম্বর হাদিস এটা। عن عبد الله بن عمرو أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف وعلى من لم تعرف। দুটা রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তুতিমুত তুআম, তুমি মানুষকে খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। পরিচিতদেরকে আমরা সালাম দিই, অপরিচিতদেরকে সালাম দেই না। কিন্তু কি করতে হবে বলেন? সবাইকে সালাম দিতে হবে। যার সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগে সালাম দিবেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবেন। সবচেয়ে বেশি প্রিয় লোক যে আগে সালাম দেয়। সুনানে আবি দাউদের 5197 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأهم بالسلام। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক প্রিয় যে আগে আগে সালাম দেয়। যে আগে সালাম দিবে সে প্রিয়। আমি দিলে আমি প্রিয়, আপনি দিলে আপনি প্রিয়, ইমাম সাহেব দিলে ইমাম সাহেব প্রিয়, রিকশাওয়ালা দিলে রিকশাওয়ালা প্রিয়। এই জন্য কে আগে সালাম দিবে? আগে আমি দিব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, আপনার আমাদের মাঝে যদি ভালোবাসা বৃদ্ধি করতে চাই, সম্পর্ক উন্নতি করতে চাই, তাহলে একে অপরকে বেশি বেশি সালাম দিতে হবে। বুঝে আসছে? সহিহ মুসলিমের 98, সুনানে আবি দাউদের 5193 নম্বর হাদিস এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই সময় পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন হবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ওই সময় পর্যন্ত পাক্কা কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না। আমরা একে অপরকে ভালোবাসতে পারি না, খালি হিংসা আর হিংসা। হিংসা বিদ্বেষ আছে কি নাই? আছে। আল্লাহর রাসূল বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি ফর্মুলা, এমন একটি পদ্ধতি বলে দিব না, যেই পদ্ধতি তোমরা যদি গ্রহণ করো, এটাকে যদি প্রচলন করো, তাহলে তোমরা একে অপরকে বেশি বেশি ভালোবাসতে পারবে, তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহর রাসূল বললেন, আফশুস সালাম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। তাহলে বোঝা গেল মূলত সালাম দিলে আমি আপনি জান্নাতি।
সালাম দিলে আমরা মুমিন, সালাম দিলে আমরা একে অপরকে ভালোবাসি, এটা বোঝা যায়। এই জন্য একে অপরকে কি করবো? বেশি বেশি সালাম দিব। আল্লাহ রসুলের মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে প্রথম কথা ছিল কয়েকটা, তার মধ্যে একটা হলো সালাম দেওয়ার কথা। কি আছে? হ্যাঁ, সুনানে ইবনে মাজার 3251 নম্বর হাদিস। হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة انجفل الناس قبله। আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, লোকেরা দলে দলে আল্লাহর রসুলকে দেখার জন্য চলে গেলেন। وقيل قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم ثلاثا। মদিনায় তিনবার এলান করা হলো আল্লাহর রসুল মদিনায় এসেছেন, আল্লাহর রসুল মদিনায় এসেছেন, আল্লাহর রসুল মদিনায় এসেছেন। ফাজিতু বিন্নাস, আমিও মানুষদের সাথে আল্লাহর রসুলকে দেখার জন্য চলে গেলাম। লিআনজুরু, আমিও দেখার জন্য গেলাম। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, আমি যখন আল্লাহর রসুলের চেহারা ভালো করে অবলোকন করলাম, দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আমার কাছে স্পষ্ট হয়ে গেল এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। এই যে নবুয়তের দাবি করেছেন, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না, এই চেহারা মিথ্যা বলতে পারে না। ফাকান আউয়াল শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহি আন ক্বাল, আল্লাহর রসুলের মুখে আমি সর্বপ্রথম যেই কথাগুলো শুনলাম, আল্লাহর রসুল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। ওয়াতুইমুত তুআম, তোমরা একে অপরকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমিয়ে যায় তুমি তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমাদের মধ্যে যদি এই 4টি বৈশিষ্ট্য থাকে তাহলে নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করবে। কয়টা কাজ? একে অপরকে সালাম দেওয়া, একে অপরকে খাওয়ানো, আত্মীয়তার হক ঠিক রাখা, আর রাতে সালাত আদায় করা। কোন সালাত? তাহাজ্জুদের সালাত। আমরা ফজরের নামাজই পড়ি না, তাহাজ্জুদের সালাত। হুজুর কয় কি? তাহলে আমরা পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন ব্যাপার হলো আমরা সালামটা কিভাবে দিব। আসসালামু আলাইকুম বলবো না কতটুকু বলবো? হ্যাঁ, সুনানে আবি দাউদের 5195 নম্বর হাদিস। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فرد عليه السلام ثم جلس فقال النبي صلى الله عليه وسلم 10। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রসুলের কাছে আসলেন, সাহাবারা বসে আছেন, একজন ব্যক্তি বাহির থেকে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আল্লাহ রসুল উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম। কি দিয়েছেন? আল্লাহ রসুল উত্তর দিয়েছেন, তাই না? এখান থেকে বোঝা গেল বাহির থেকে যদি কেউ আসে তাহলে যিনি আসছেন উনি সালাম দিবেন, দিলে কে উত্তর দিবে? একজন উত্তর দিবে। কয়জন? জামাত থেকে একজন উত্তর দিলে আদায় হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় একটা দল আসছে, ওই এক দলের মধ্য থেকে একজন সালাম দিবে। আবার যারা বসে আছে তারাও কয়জন দিবে? উত্তর দিবে একজন। আর বাকিগুলোর থেকে কি হয়ে যাবে? ইউজুজু মিনাল জামাআত থেকে এটা আদায় হয়ে যাবে। তা আল্লাহ রসুল কি করলেন? সালামের উত্তর দিলেন। উনি কি বলেছেন? আসসালামু আলাইকুম কিন্তু বলেছেন। তখন ওই সাহাবি বসে গেলেন। বসে যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন আশারুন, এই 10 নেকি পাইছে। কয় নেকি? 10 নেকি। সুম্মা জাআ আখার, দ্বিতীয় ব্যক্তি আরেকজন আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফারাদ্দা আলাইহি ফাজালাসা ফাকালা 20। দ্বিতীয় ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রসুল উত্তর দিলেন, দেওয়ার পরে ওই ব্যক্তি বসলেন। আল্লাহ রসুল বললেন 20। কত নেকি? 20 নেকি। সুম্মা জাআ আখার, আরেকজন ব্যক্তি, তৃতীয় ব্যক্তি আসছে। আসার পরে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ফারাদ্দা আলাইহি ফাজালাসা। আল্লাহ রসুল উত্তর দিলেন, ওই ব্যক্তি বসে গেলেন। আল্লাহ রসুল বললেন সালাসুনা, 30 নেকি। কত? 30 নেকি। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত। বাকি
এই সুনানে আবি দাউদের 5196 এরপরে 96 এখানে আসছে সুম্মা আতা আখর, আরেকজন ব্যক্তি আসছে, আসার পরে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কি বলছে? ও মাগফিরাতুহু বলছে। আল্লাহ রসুল উত্তর দেওয়ার পরে ওই ব্যক্তি বসে গেছেন। আল্লাহ রসুল বলেন 40 নাকি কত? 40 নাকি। বাকি উলামায়ে কেরামরা মানে ঐক্যমত পোষণ করেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বুঝে আসছে। আর ওই হাদিসের ব্যাপারে একটু সনদের ভিতরে একটু কি আছে, সমস্যা আছে, এই জন্য ওটাকে গ্রহণ করা হয় নাই। বাকি এই হাদিসটাকে আমরা গ্রহণ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আপনি আসসালামু আলাইকুম বলবেন, কি বলবেন বলেন? হ্যাঁ, যত বেশি বলবেন তত বেশি সওয়াব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এখন কি বড়রা কি ছোটদেরকে সালাম দিবে না ছোটরা বড়দেরকে সালাম দিবে? কে কাকে সালাম দিবে? হাদিসগুলো শোনেন ভালো করে। সহিহ বুখারীর 6231, 32, 33, 34 কয়টা হাদিস বললাম? 4টা নাম্বার বলছি। এখান থেকে 2টা হাদিস বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمار على القاعد والقليل على الكثير। ছোট বড়কে সালাম দিবে। কি বলেন? ছোট বড়কে সালাম দিবে। ওয়ালমার আলাল কায়েদ, পদচারী উপবিষ্টকে সালাম দিবে। যে হেঁটে যাচ্ছে সে কাকে সালাম দিবে? যে বসে আছে তাকে সালাম দিবে। ওয়াল কলিলু আলাল কাসীর, অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে। তাহলে যে এককভাবে আসবে উনি সালাম দিবে না, তার যারা সবাই আছে তারা সালাম দিবে। যে এককভাবে আছে সে সালাম দিবে। অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে। তাহলে শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে না ছাত্র শিক্ষকদেরকে সালাম দিবে? কথা বলেন না কেন? হ্যাঁ, এই যে আমরা স্কুলে ঢুকি, মাদ্রাসায় ঢুকি, ক্লাস করি, এখানে কে কাকে সালাম দেয়? রসুল কি বলেন? শিক্ষক ছাত্রদেরকে সালাম দেবে, ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে। এটাই নিয়ম, এটা রসুলের নিয়ম। ঠিক আছে। এরপরে আরেক হাদিস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরোহী পদচারীকে সালাম দিবে। যিনি রিকশায় আছেন উনি কাকে সালাম দিবে? পদচারীকে সালাম দিবে। যিনি হেঁটে যাচ্ছেন, কথা ভালো করে বুঝেন, বাইক নিয়ে যাচ্ছেন, ভাব নিয়ে চলে যাচ্ছেন, সালাম দিবেন না, বিষয়টা এমন নয়। আপনাকে সালাম দিতে হবে কাদেরকে? যারা আমরা হেঁটে যাই। বুঝে আসছে? ওয়াল মাশি আলাল কায়েদ, যিনি হেঁটে যাচ্ছেন, দাঁড়িয়ে আছেন, উনি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে। একজন বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে, কে কাকে সালাম দিবে? যিনি দাঁড়িয়ে আছেন উনি উপবিষ্টকে সালাম দিবেন। ওয়াল কলিলু আলাল কাসীর, তাহলে ছাত্ররা বসে থাকে আর শিক্ষক কেবল আসে, তাই না? কিন্তু উল্টে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা শিক্ষক কোথায় থেকে? এখান থেকে তো শেখা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আবার শিক্ষক আসলে শিক্ষকের ভিতরে অনেক সময় কি থাকে? আমার জন্য ছাত্ররা উঠবে, তাহলে ওই ব্যক্তি জাহান্নামী। এই ব্যক্তি কি? জাহান্নামী। আমি ইমাম সাহেব আসলাম, মনে করলাম আমার সম্মানে আপনারা দাঁড়াইয়া যাবেন, তাহলে আমি জাহান্নামী। আমি কি বলেন? জাহান্নামী। যে ব্যক্তি এটা কামনা করে যে আমার জন্য মানুষ দাঁড়াবে, ওই ব্যক্তি জাহান্নামী। তাহলে আজকে থেকে কারা কারা করবেন? এই কামনা করবেন নাকি যে আমার জন্য মানুষ দাঁড়াক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কারণ সে অহংকারী, আর অহংকারের ঠিকানা কি? জাহান্নাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বোঝা গেল যে এখানে ছোট বড়কে সালাম দিবে, এই হাদিস, তাই না? আমরা আরো হাদিস শুনি। সুনানে আবি দাউদের 5202 নম্বর হাদিস। বুঝা আসছে? قال أنس رضي الله تعالى عنه قال أتى رسول الله صلى الله عليه وسلم على غلمان يلعبون فسلم عليهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল একবার একটি মাঠে আসলেন, দেখলেন বাচ্চারা খেলাধুলা করছে। আল্লাহর রাসূল ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল ওই বাচ্চাদেরকে সালাম দিলেন। এই জন্য বাচ্চাদেরকে সালাম দিতে হবে। বাচ্চাদেরকে সালাম দিলে বাচ্চারা সালাম দেওয়া শিখবে। এই জন্য কি করবেন? আজকে থেকে বাচ্চাদেরকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস জামিআ তিরমিজির 2696 নম্বর হাদিস। আন সাইয়ারিন قال كنت امشي مع ثابت البناني فمر على سبيان فسلم عليهم। সাইয়ার রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবিঈ ছিলেন। উনি বলেন আমি সাবিত আল বুনানি সাথে একটা রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ দেখলাম কিছু বাচ্চা, তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফাসাল্লামা আলাইহিম, এই সাবিত আল বুনানি তাদেরকে সালাম দিলেন।
وقال সাবিত আল বুনানি বলছেন কুনতু মা আনাস ফামাররা আলা সিবিয়ান ফাসাল্লামা আলাইহিম, আমিও একবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পথে পথে হাঁটছিলাম, হঠাৎ বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে সালাম দিলেন। وقال أنس كنت مع رسول الله صلى الله عليه وسلم فمر على سبيان فسلم عليهم। আনাস ইবনে মালিক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রসুলের সাথে ছিলাম, আল্লাহর রসুল হাঁটছিলেন, আমিও আল্লাহর রসুলের সাথে হাঁটছিলাম, হঠাৎ দেখলাম কিছু বাচ্চা খেলাধুলা করছে, বাচ্চারা আছে, আল্লাহ রসুল তাদেরকে দেখে তাদেরকে আল্লাহ রসুল সালাম দিলেন। কি শিখলাম এখান থেকে? বড়রা ছোটদেরকে সালাম দিবেন, ছোটরা বড়দেরকে সালাম দিবেন। আমি আপনি যত বেশি ছোটদেরকে সালাম দিব, তত বেশি ছোটরা আমাদেরকে সালাম দিবে। এই জন্য আমাদেরকে সালাম শিখাইতে হবে ইনশাআল্লাহ। আজ থেকে কারা কারা বাচ্চাদেরকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করেন। এই হলো সালাম দিতে হবে। কি করতে হবে? সালাম দিতে হবে, সালাম দিতে হবে, সালাম দিতে হবে। এরপরে করবেন মুসাফা করবেন। কি করবেন? মুসাফা করলে লাভ কি? সুনানে আবি দাউদের 5211 নম্বর হাদিস, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا التقى المسلمان فتصافحا وحمد الله واستغفره غفر لهما। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুইজন মুসলমান একত্রিত হবে, কি হবে? দুইজন মুসলমান একত্রিত হয়েছে, এখন কি করবে তারা? একে অপরকে সালাম দিবে, মুসাফা করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। গফির লাহুমা, আল্লাহর রাসূল বলেন ওই দুইজনকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সহিহ আত-তারগীব একটা কিতাব আছে, এই কিতাবের 2720 নম্বর হাদিস, عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا لقي المؤمن فسلم عليه وأخذ بيده فصافحه। হুযায়ফা ইবনে ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান একজন মুমিন আর একজন মুসলমানের সাথে অথবা মুমিনের সাথে সাক্ষাৎ হলো, সে তাকে সালাম দিবে, তার হাত ধরবে, তার সাথে মুসাফা করবে। কি করলো? হাত ধরে মুসাফা করলো। তানাতারাত খতায়াহুমা কামা ইয়াতানাথারু ওয়ারাকুশ শাজারি। যারা মুসাফা করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইজনের গুনাহগুলো এমনভাবে ঝরে যাবে যেমন গাছের পাতাগুলো ঝরে যায়। গাছের পাতা ঝরে যায় না? ঠিক তেমনিভাবে যারা মুসাফা করবে, সালাম দিবে, মুসাফা করবে, তাদের গুনাহগুলো আল্লাহ ঝরে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারা কারা দিবেন? সবাই দিবেন তো ইনশাআল্লাহ। শোনেন, আপনার সাথে মনে করলেন 1 মিনিট আগে দেখা হয়েছে, 30 সেকেন্ড আগে দেখা হয়েছে, শুধুমাত্র মনে করলেন একটা দেয়াল, একটা গাছ অতিক্রম হয়েছে, মানে আড়াল হয়েছে, আবার সালাম দেন। আবার কি করেন? সালাম দেন। হ্যাঁ, বেশি বেশি সালাম দেন। সুনান আবি দাউদের 5200 নম্বর হাদিস এটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইদা লাকিয়া আহাদুকুম আখাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমাদের মধ্যে কেউ যদি তার ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, ফালইউসাল্লিম, সে যেন তাকে সালাম দেয়, সে যেন তাকে কি করবে? সালাম দিবে। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন। উনি বলেন, তাদের মাঝে একটা গাছ আড়াল হলো, অথবা একটা দেয়াল আড়াল হলো, অথবা একটা পাথর আড়াল হলো, আবার দেখা সাক্ষাৎ, সুম্মা লাকিয়াহু, আবার সাক্ষাৎ হয়েছে, ফালইউসাল্লিম, আবার সে তাকে সালাম দিবে। আবার কি করবে? তাকে সালাম দিবে। সাহাবারা আল্লাহ রাসূলকে এভাবে সালাম দিতেন, সাহাবারা সাহাবাদেরকে এভাবে সালাম দিতেন। সুতরাং সালামের প্রচলন যত বেশি ঘটানো যাবে তত বেশি লাভ। মনে থাকবে? বেশি বেশি কি করতে হবে? সালাম দিতে হবে। আপনি আমি এতটা বেশি সালাম দিব যে যখন আমরা মাজলিসে আসবো তখনও সালাম দিব, মাজলিস থেকে বের হয়ে যাব তখনও সালাম দিব। মাজলিসে আসলেও কি করব? সালাম দিব। মাজলিস থেকে উঠে গেলেও কি করব? সালাম দিব। জামিআ তিরমিজির সুনান আবি দাউদের 5208 নম্বর হাদিস এটা। বুঝাচ্ছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا انتهى احدكم الى المجلس فليسلم। তোমাদের মধ্যে কেউ যখন মাজলিসে আসবে, বৈঠকে আসবে, সে যেন সালাম দেয়। সে কি করবে? সালাম দিবে।
ফাইদা আরাদা আন ইয়াকুমা ফালইউসাল্লিম, আবার যখন উঠে যাবে তখন আবার সালাম দিবে। আল্লাহ রসুল বলেন ফালাইসাতিল উলা বিহাক্কিম মিনাল আখিরাহ, আল্লাহ রসুল বলেন এই শোনো, প্রথম সালাম প্রত্যাবর্তনের সালাম থেকে গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ দুটো সমান গুরুত্বপূর্ণ। যখন আসবে তখনও সালাম দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, যখন মাজলিস থেকে চলে যাবে তখনও সালাম দেওয়া গুরুত্বপূর্ণ। এই জন্য আলোচনা করার শুরুতেও সালাম, আলোচনার শেষেও কি করতে হবে? সালাম দিতে হবে। মনে থাকবে, যখন আমরা সাক্ষাৎ করব তখনও সালাম দিব, যখন শেষ করব তখনও কি করব? সালাম দিব ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, সালাম খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা ব্যাপার হলো, আপনারা বিধর্মীদেরকে সালাম দিতে পারবেন? সহিহ মুসলিমের 5554 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبدأ اليهود ولا النصارى بالسلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিধর্মীদেরকে, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে আগে সালাম দিবা না। তোমরা তাদের সাথে সাক্ষাৎ হলে তাদেরকে সালাম দিবে না। কেন? শান্তি বর্ষিত হওয়া, কারণ যারা আল্লাহ দ্রোহী তাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত করা, দোয়া করা, এটা কি ঠিক নয়। এই জন্য বিধর্মীদেরকে কি করা যাবে না? সালাম দেওয়া যাবে না। তাহলে তারা যদি আপনাদেরকে সালাম দেয়, আমাদেরকে সালাম দেয়, তাহলে আমরা কি বলবো? সুনানে আবি দাউদের 5207 নম্বর হাদিস এটা। عن أبي هريرة عن أنس رضي الله تعالى عنه قال إن أصحاب النبي صلى الله عليه وسلم قالوا للنبي إن أهل الكتاب يسلمون علينا فكيف نرد عليهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সালাম দেয়, তাহলে আমরা তাদের উত্তর কিভাবে দিব? কিভাবে দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে দিব? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকুম, তোমরা বলো ওয়া আলাইকুম। কি বলো? ওয়া আলাইকুম বলবা, এতটুকুই, আর কিছু না। মনে থাকবে, নমস্কার বলা যাবে না। সর্বাত যদি বলতেই চান আদব বলা যাবে। কি যে বলা যাবে? আদব বলা যাবে। এটা তাদেরও ইহুদি অর্থাৎ হিন্দুদেরও কি নয়, এটা শব্দ নয়, এটা আমাদেরও শব্দ নয়, এটা আমাদের এই দক্ষিণ অঞ্চলের অর্থ এশীয় শব্দ, এটা একটা আদব। ঠিক আছে, শ্রদ্ধাবোধ জানানো। সুতরাং আদব বলা যাবে, বাকি তাদেরকে সালামও দেওয়া যাবে না, তাদের কি করা যাবে না? সালাম দেওয়া যাবে না, আবার তাদেরকে নমস্কারও দেওয়া যাবে না। কারণ নমস্কার কাদের শব্দ? হিন্দুদের শব্দ, এটাও দেওয়া যাবে না। সর্বোচ্চ কি বলা যাবে? আদব বলা যাবে। কি বলেন? আদব বলা যাবে। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। আর তারা সালাম দিলে কি বলবো? ওয়া আলাইকুম বলবো। আবার বলেন ওয়া আলাইকুম। হ্যাঁ, এখন একটা ব্যাপার, ধরে নেন একটা মজলিসের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, সবাই আছে। এখন কি করবেন? তখন সালাম দেওয়া যাবে। তখন কি করা যাবে? সালাম দেওয়া যাবে। বিশেষ করে আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে সমাবেশগুলো থাকে, এখানে সব ধরনের মানুষ থাকে কি থাকে না? তখন যিনি আলোচনা করবেন উনি আসা সালাম দিতে পারবেন। হাদিস শুনেন, জামিআ তিরমিজির 2702 নম্বর হাদিস, عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم مر بمجلس। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুসলমান এবং ইহুদিদের সমন্বয় একটি সমাবেশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল যাচ্ছিলেন, তখন দেখলেন বিধর্মীরাও বসে আছে, মুসলমানরাও বসে আছে। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল তাদেরকে সালাম দিলেন। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? সালাম দেওয়া যাবে। মনে থাকবে না? মনে থাকবে না? মনে থাকতে হবে। হ্যাঁ, এরপরে যখন ঘরে ঢুকবেন তখন কি করতে হবে? সালাম দিতে হবে, তাদের অনুমতি নিতে হবে। সূরা নূরের 27 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদারগণ, যখন তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করতে চাও, তাদেরকে সালাম দাও এবং তাদের কাছ থেকে অনুমতি নাও। আগে কি করতে হবে? সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম 3 বার বলতে হবে। কয়বার? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাসান 3 বার বলবেন। উত্তর আসলে হলো, না হলে কি করবেন? ব্যাক করতে হবে, চলে আসতে হবে। মনে থাকবে? এই জন্য সালাম দিবেন, অনুমতি নেবেন, এরপরে প্রবেশ করবেন। আগেই ঢুকে যাবেন না, ঢোকা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ।
হ্যাঁ, ঘরে গেলেই সালাম দিবেন, এটা আমাদের জন্য কল্যাণকর। কি হবে? কল্যাণকর হবে। জামিআ তিরমিজির 2698 নম্বর হাদিস। عن أنس رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت أهلك فسلم يكون بركة وعلى أهل بيتك। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে বললেন, হে বৎস শোনো, ইদা দাখালতা আহলিক, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো, ফাসাল্লিম, তুমি তাদেরকে সালাম দাও, ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এই সালাম তোমার জন্য কল্যাণকর হবে, বরকতময় হবে এবং তোমার পরিবারের জন্য বরকতময় হবে। যদিও আমরা ঘরে গেলে সালাম দিই না, স্ত্রীকে সালাম দিলে লজ্জা লাগে, অন্য জায়গায় ঠিকই সালাম দেয়, কলিগদেরকে সালাম দেয়, কিন্তু স্ত্রীকে সালাম দেয় না। কারণ কি? লজ্জা লাগে। অথচ আপনি সালাম দিলে আপনার জন্য এটা কল্যাণকর হবে, বরকতময় হবে, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের, আমার পরিবারের জন্য বরকতময় হবে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা সালাম দিবেন? সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সালাম দিতে হবে, সালাম কিভাবে দিবেন এবং অনুমতি চাইবেন কিভাবে, এগুলো কথা আছে, বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। সুনানে আবি দাউদের 5177 নম্বর হাদিস। আন রিবিঈন ক্বালা হাদাসানা রাজুলুম মিন বানি আমির। রিবিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমাদের কাছে বনু আমিরের একজন ব্যক্তি আসলেন এবং বর্ণনা করলেন যে আন্নাহু ইস্তাযানা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি বাইতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন আর ওই ব্যক্তিকে আল্লাহ রাসূলের কাছে বললেন, আলিজু ইয়া রাসূলুল্লাহ, সালাম দেয় নাই, কি করছে? গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রবেশ করতে পারি, আমি আসতে পারি? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখাদিমিহি উখরুজ হাযা। আল্লাহ রাসূল তার খাদেমকে বললেন, সেবককে বলেন, এই বের হও, এই ব্যক্তিকে গিয়ে বলো, ফাআল্লিমহুল ইস্তিজান, কিভাবে একজনের ঘরে আসলে অনুমতি নিতে হয় এটা তাকে শিখিয়ে দাও। ফাকুল্লাহু, তাকে বলো, ফাকুল, সে যেন বলে, আসসালামু আলাইকুম আদখুলু, কি বলে? আগে সালাম দিবে, এরপরে কি বলবে? আদখুলু, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? আগে কি বলতে হবে? আসসালামু আলাইকুম, এরপরে কি বলতে হবে বাংলাতে? আমরা কি ঘরে প্রবেশ করতে পারি? ফাসামিআহুর রাজুল, সেবক গিয়ে তাকে শিখিয়ে দিলেন, সে শুনলো, শোনার পরে বলল, আসসালামু আলাইকুম আদখুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? ফাআদিনা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তাকে অনুমতি দিলেন। ফাদাখালা, ওই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহ, বুঝে আসছে? হ্যাঁ, শোনেন, যখন যাবেন অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করে মোবাইলে, ভাই কে? ওই আমি, কে বলে? আমি। অথবা ঘরে গেছে, আসসালামু আলাইকুম, কে? আমি। এই আমি বলা যাবে না, নাম বলতে হবে। কি বলেন? নাম বলতে হবে, এটা সুন্নত। মোবাইলেও আসসালামু আলাইকুম, আমি উমুক, এটা বলতে হবে, নাম বলে দিতে হবে, এটাই সুন্নত। এটা কি বলেন? হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ, সহিহ বুখারীর 6250 নম্বর হাদিস এটা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم في دين كان على أبي। আমি আল্লাহ রসুলের কাছে একবার আসলাম, আমার বাবার উপর কিছু ঋণ ছিল, এই ঋণের ব্যাপারে আল্লাহ রসুলের সাথে একটু পরামর্শ করব। ফাদাকতুল বাবা, আমি আল্লাহ রসুলের কারণে গেলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যা, আল্লাহ রসুল বলেন, এই কে? ফাকুলতু আনা, আমি কি বলছি? জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি বললাম আনা। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আনা, আনা আবার কি? আমি কি? কান্নাহু কারিহাহা, আল্লাহর রাসূল এটা অপছন্দ করলেন। আল্লাহর রাসূল বললেন, তুমি তোমার নাম বলো। কি বলো? নাম বলো। সুতরাং আমাদের উচিত মোবাইলে হোক, যেখানে হোক, আগে কি করতে হবে? পরিচয় দিতে হবে। হুজুর আমাকে চিনলেন না? আরে ভাই, আপনার মতো হাজারো মানুষ আমারে কি করতেছে, ফোন দেয়, এখন আমি কারে চিনব? হইতে পারে না? আপনার সাথে, আমার সাথে, এরকম সবার জন্য, এটা আমার জন্য নয়, এটা সবার জন্য একই কাজ। যখনই মোবাইল করবেন, কি করবেন? সালাম দিয়ে নিজের পরিচয় দিবেন। চিনলে আলহামদুলিল্লাহ, না চিনলে আপনার আরও পরিচয় দিবেন। আপনার সাথে অমুক জায়গায় দেখা হয়েছিল, হুজুর অমুক জায়গায় কথা হয়েছে। তারপরেও যদি না হয়, হাদিয়া দিয়ে রাখবেন, তাহলে মনে থাকবে হুজুর আপনাকে অমুক জায়গায় হাদিয়া দিয়েছে। কথা বুঝছেন? তাহলে সহজ পদ্ধতি। কথা বুঝেন না? এটা মনে আসলো কোথায় থেকে? আরিফ বিন হাবিব সাহেব আসছিলেন না? তো এখানে এক ব্যক্তি বলতেছে, হুজুর আপনার সাথে মক্কাতে দেখা হয়েছিল। তখন হুজুর বলতেছে, দেখে বলতেছে, ও হ্যাঁ, আপনি ওই যে অমুক জায়গায় আমার কাছে হাদিয়া নিয়ে আসছিলেন। মানে মনে আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
এরপরে এই যে নাম বলতে হবে। এরপরে যদি কাউকে আপনি সালাম পাঠান তাহলে সালামের উত্তরটা কিভাবে দিবেন? হ্যাঁ, ঠিক আছে। সহিহ বুখারীর 6249 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة هذا جبريل يقرأ عليك السلام। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন হঠাৎ আল্লাহ রাসূল বললেন, এই আয়েশা শোনো, হাদা জিবরিল, এইভাবে বলতেছেন, হাদা জিবরিল। জিবরিলকে কিন্তু দেখা যায় না, কিন্তু আল্লাহ রাসূল কি বলতেছেন? হাদা জিবরিল ইয়াকরাউ আলাইকিস সালাম, তোমাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম ওয়া আলাইহিস সালাম, তার উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে বোঝা গেল ওয়া আলাইহিস সালাম বলতে হবে। কি বলতে হবে বলেন? হ্যাঁ, ওয়া আলাইহিস সালাম। আর যার পক্ষ থেকে সালাম আসছে তাকে সালাম দেওয়া এটা হলো ওয়াজিব। এটা কি বলেন? ওয়াজিব। কিন্তু যিনি সালাম নিয়ে আসছেন তাকে দেওয়া হলো মুস্তাহাব। এটা আমরা আরেকটা হাদিস থেকে পাই। বুঝা আসছে? আরেকটা হাদিস হলো এই সুনানে আবি দাউদের এই হাদিসটা। এই হাদিসের মধ্যে আন গালিব নামক একজন ব্যক্তি, উনি বললেন, ইন্না লাজুলুসুন বিবাবিল হাসান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে তার দরজায় আমরা বসে আছি। ইদ জা রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, হাদ্দাসানি আবি আন জাদ্দি, আমার বাবা আমার দাদা থেকে বর্ণনা করেন, বাআসানি আবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আমার বাবা রসুলের কাছে প্রেরণ করলেন এবং বললেন, ইতি, তার কাছে যখন যাবা, ফাকরিহুস সালাম, তাকে আমার সালাম দিবা। ক্বালা, ইনি বলেন, আতাইতুহু, আমি আল্লাহ রসুলের কাছে আসলাম, আসার পরে বললাম, ফাকুলতু ইন্না আবি ইয়ুরিউকাস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে সালাম দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবি আলাইকা ওয়া আলা আবিকাস সালাম, আলাইকা ওয়া আলা আবিকাস সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার বাবার উপরে শান্তি বর্ষিত হোক। বুঝা আসছে? আলাইকা ওয়া আলা আবিকাস সালাম। অথবা যদি মনে করলেন আমি একটা কথা বলি, আমি আপনাদেরকে এসে বললাম যে ভাই আপনাদের কাছে অমুক ব্যক্তি সালাম দিয়েছেন, আরিফ বিন হাবিব সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন। এখন আমি আপনাদেরকে বললাম, তখন আপনারা কি বলবেন? আলাইকা ওয়া আলাইহিস সালাম, আলাইকা ওয়া আলাইহিস সালাম। আলাইকা মানে আপনার উপর, ওয়া আলাইহিস সালাম হিটা হলো তার দিকে। মনে থাকবে ইনশাআল্লাহ। এইভাবে কি করতে হবে? সালাম দেওয়া। শোনেন, মোবাইলের মেসেজ আসুক, মেসেঞ্জার, ইউটিউব, অর্থাৎ তারপরে ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, যেখানেই সালাম আসবে এই সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। এটা লিখিত আকারেও দিতে পারেন অথবা মুখে উচ্চারণ করতে হবে, কিন্তু আপনার মুখে উচ্চারণ অথবা লিখিত আকারে দিতেই হবে। এটা ওয়াজিব, না দিলে গুনাহগার হবেন। ওয়াজিব তরক করার গুনাহ হবে। বুঝা আসছে? এই জন্য মোবাইলে আসসালামু আলাইকুম, তখন আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। আর যদি মেসেজ হয় তাহলে ওখানে লিখতে হবে ওয়ালাইকুম আসসালাম, পুরাটা লিখতে হবে। অনেকে আবার কি করে WRS দেয়। আরে ভাই কি এটা করা যাবে না, পূর্ণটা দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার কথা ভালো করে বুঝেন, পূর্ণটা লিখতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আপনার কাছে চিঠি আসছে, এই চিঠিতে আপনার হয়তো উত্তর লিখতে হবে, উত্তরে ওয়ালাইকুম আসসালাম মানে হলো উত্তরটা লিখতে হবে, না হলে আপনার মৌখিকভাবে উচ্চারণ করে নিতে হবে। তাকে শোনানো ওয়াজিব নয়, কিন্তু উত্তর নেওয়াটা কি ওয়াজিব। মনে থাকবে? সালামের একেবারে A to Z বলে দিলাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার, হাঁচি দিলে হাঁচির কি করতে হবে? উত্তর দিতে হবে। কিভাবে করবেন? এখানে তিনটা কথা। হাঁচি আসলে কি করবেন, হাই আসলে কি করবেন, আর ঢেকুর আসলে কি করবেন। কয়টা কথা ভালো করে মনে রাখেন, কিন্তু এই কয়েকটার উপর আমি হাদিস বলবো, আপনার ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। জামিআ তিরমিজির 2745 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم إذا عطس, যখন আল্লাহর রাসূলের হাঁচি আসতো, غطى وجهه بيده أو بثوبه, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল তার চেহারায় হাত অথবা কাপড় দিয়ে দিতেন। হাত অথবা কি করতেন? হাত অথবা কি করতেন? কাপড় দিতেন। কেন? وغطى بها صوته, হাত অথবা কাপড় দিলে আওয়াজটা কমে আসে। কি আসে বলেন? আওয়াজটা নিচু হয়। কারণ আপনি জোরে আওয়াজ দিলেন, বাচ্চা ঘুমে আছে, অসুস্থ ব্যক্তি ঘুমে আছে, হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে, মারা যেতে পারে না। এই জন্য আওয়াজ করা যাবে না। যখনই হাসি আসবে কি করতে হবে?
আগে হাত দিতে হবে অথবা কাপড় দিতে হবে, তাহলে আওয়াজটা নিচু হবে এবং আপনার যে থুতু এগুলো বাইরে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এ 1 নম্বর কথা। এরপরে জামিআ তিরমিজির ৭৪৪ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العطاس من الله। হাঁচি আল্লাহর পক্ষ থেকে। হাঁচি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াত্তাসাবু মিনাশ শাইতান, আর হাই শয়তানের পক্ষ থেকে। হাই কি? শয়তানের পক্ষ থেকে। ফাইদা তাসাআবা আহাদুকুম, যখন তোমাদের কেউ কারো হাই আসবে, কি আসে? হাই ওঠে না? হাই তুলে না? তখন কি করবে? ফালইয়াদু ইয়াদাহু আলা ফিহি, সে যেন তার মুখে হাত দেয়। কি দিবে? হাত দিবে। এই হাত দিবেন অথবা বাম হাতের কি দিবেন? তালু, পিঠ। বাম হাতের পিঠ দেওয়া, এটাই বেশি সুন্নাহ। উলামায়ে কিরামরা বলছেন, এখানে আল্লাহ রাসূলের হাদিসে ডান হাত না বাম হাত কি হাত এটা বোঝা যায় না, কিন্তু উলামায়ে কিরাম হাদিস বিশারদরা অধিকাংশরা বলেন কি? বাম হাতের পিঠ। বাম হাতের পিঠ। বাম হাতের কি বলেন? পিঠটা এখানে দিতে হবে। মনে থাকবে? যখনই হাসি আসবে, ওয়াইদা ক্বালা আহ আহ ফাইন্না শায়তান ইয়াসহাকু মিন জাওফিহি, যখন কেউ হাই উঠে আর হাত না দেয় কি হয়? আহ করে না? তো শয়তান এদিক দিয়ে প্রবেশ করে। শয়তান কি করে? প্রবেশ করে। জীবাণু আসে কি না? জীবাণু ঢুকে যাবে, শয়তান ঢুকে ওখানে হাসে। কি করে? হাসে। ফাইদা ক্বালা রাজুলু আহ আহ ইদা তাসাআবা, যখন আহ করে হাই তুলে, ফাইন্না শায়তান ইয়াসহাকু ফি জাওফিহি, শয়তান তার পেটের ভিতরে ঢুকে হাসে। হাঁচি আসলে কি করবেন? হাত দিবেন অথবা কাপড় দিয়ে এটাকে নিচু করবেন। একটা কাজ। হাই আসলে কি করবেন? বাম হাতের পিঠ দিয়ে এই যে হাই করলো, একজন করছে, হাত দেয় নাই, শয়তান ঢুকে গেছে আর হাসে। করা যাবে না, বুঝে আসছে? এরপরে জামিআ তিরমিজির ৭৪৭ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب العطاس ويكره التثاؤب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় হাঁচিকে আল্লাহ ভালোবাসেন, কারণ হাসি আসার সঙ্গে সঙ্গে জীবাণু বের হয়ে যায়। জীবাণু কি হয়? বের হয়ে যায়। এই জন্য আল্লাহ খুশি এবং আমরা আলহামদুলিল্লাহ বলি কি বলি না? ওয়াকরাহুত তাসাউবা, আর হাই উঠলে এটা আল্লাহ অপছন্দ করেন, শয়তান খুশি হয়, কারণ শয়তান ঢুকতে পারে। শয়তান কি করতে পারে? ঢুকতে পারে। ফাইদা আতাসা আহাদুকুম ক্বালা আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাসূল বলেন, যাদের হাঁচি দিবে তারা যেন আলহামদুলিল্লাহ বলে। কি বলবে? বলেন আলহামদুলিল্লাহ। হাক্কুম কুল্লুম মান সামিআহু ইয়ারহামুকাল্লাহ, আর যারা শুনবে তাদের উপর ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা। কি বলেন? এটা কিন্তু ওয়াজিব। কি বলেন? আমার হাসি আসছে, এখন আমি আলহামদুলিল্লাহ বললাম, আপনারা শুনছেন, যে কোনো একজনকে পুরা ইয়ার মধ্যে থেকে, মাজলিসের মধ্যে থেকে একজনকে বলতে হবে, এটা ওয়াজিব। এটা কি বলেন? ওয়াজিব। যদি ছেড়ে দেন তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, ওয়ালা ইয়াকুলান্না হা হা, তোমরা হাই তোলার সময় হা হা বলো না। ফাইন্নামা যালিকা মিনাশ শায়তান ইয়াসহাকু মিনহু, কারণ হাই তোলার সময় হা করে, এটা শয়তান হাসে। শয়তান কি করে? হাসে। সহিহ বুখারীর আরো কি বলতে হবে হাসি আসলে? দেখেন, সহিহ বুখারী ৬২২৪ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا عطس أحدكم فليقل الحمد لله وليقل له أخوه أو صاحبه। যখন কেউ হাসি দিবে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। আর তার সাথী এবং ভাইয়েরা যারা থাকবে তারা ইয়ারহামুকাল্লাহ বলবে। ফাইদা ক্বালাহু, যখন এটা বলল তখন যিনি হাসি দিয়েছেন উনি বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। কত সুন্দর কথা! আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাহর। আপনি বললেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর দয়া করুক। উনি আবার বললেন, হাসি দাদা, উনি আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, ওয়া ইউসলিহু বালাকুম, তোমাদের অবস্থাকে সংশোধন করে দিন। কত সুন্দর কথা! এখন একটা ব্যাপার হলো, কোনো ব্যক্তি যদি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে নেয়, তাহলে কি আমাদের ইয়ারহামুকাল্লাহ বলতে হবে? না, বলতে হবে না। হাদিস শুনেন, জামিআ তিরমিজির এটা হলো ৭৪৪ নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال إن رجلين عطسا عند النبي صلى الله عليه وسلم। খুব দ্রুত শুনেন, দুইজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে হাসি দিলেন। কয়জন ব্যক্তি?
দুইজন ব্যক্তি হাসি দিয়েছেন, ফাশাম্মাত হাযা ওয়া লাম ইশাম্মিতিল আখার, ফাশাম্মাত হাযা ফাশাম্মাত আহাদাহুমা, আল্লাহর রাসূল দুইজনের একজনের হাসির উত্তর দিলেন ইয়ারহামুকাল্লাহ, আর দ্বিতীয় জনের হাসির উত্তর আল্লাহ রাসূল দিলেন না। ফাকালাল্লাযী লাম ইশাম্মিতহু ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির হাসির উত্তর আল্লাহ রাসূল দেন নাই ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ শাম্মাত হাযা ওয়া লাম তুশাম্মিতনি, ওই ব্যক্তির হাসির উত্তর আপনি বললেন ইয়ারহামুকাল্লাহ, আমার হাসির উত্তর আপনি কিছু বলেন নাই। আল্লাহ রাসূল বললেন ইন্নাহু হামিদাল্লাহ, ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেছে, ওয়া ইন্নাকা লাম তাহমাদিল্লাহ, তুমি তো হাসির উত্তরে আলহামদুলিল্লাহ বলো নাই, মানে তুমি তো হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো নাই, এই জন্য আমিও তোমাদেরকে ইয়ারহামুকাল্লাহ বলি নাই। এখন বিধর্মীরা যদি হাসি দেয় তাহলে কি আপনি রাহমাকুমুল্লাহ বলবেন নাকি? বলবেন না, ঠিক আছে। সুনান জামিআ তিরমিজির ৭৩৯ নম্বর হাদিস এটা। আন আবি মুসা, উনি বলেন কানাল ইয়াহুদ ইয়াতাআতাসুনা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা আল্লাহর রাসূলের কাছে এসে তারা হাসি দিত, ইয়ারজুন, এবং তারা খুব আশা করত, ফায়াকুলু লাহুম ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহর রাসূল বলবেন যে আল্লাহ তোমাদের উপর দয়া করুক, ইয়ারহামুকুমুল্লাহ বলবেন। আল্লাহর রাসূল বলতেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, তোমাদের অবস্থাকে সংশোধন করে দিক। কথা বুঝে আসছে? এই জন্য বিধর্মীদের জন্য আমাদের দোয়া হবে কি? শুধু হেদায়েতের। বলেন এই কিসের দোয়া? হেদায়েতের দোয়া। তাদের উপর রহম করুক, তাদের উপর শান্তি বর্ষিত হোক, এগুলো বলা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, সবার মনে থাকবে। আর শুনেন, একজন ব্যক্তির কয়েকবার হাসি আসছে, সর্বোচ্চ কয়বার দিতে হবে? শুনেন জামিআ তিরমিজির ৭৪২ নম্বর হাদিস, ইউসাম্মাতুল আতিসু সালাসান, 3 বার দিবে। ফাইদা জাদা ফাইন শিতা শাম্মিতহু ওয়া ইন শিতা ফালা, যদি 4 বার হয়, এর বেশি হয়, ইচ্ছা হলে দাও, ইচ্ছা হলে দিও না। হাদা মাস, এই বেটা কি সর্দি হয়েছে, বেটা কি হয়েছে, অসুস্থ, এখন যতবার করবে ততবার দেওয়া হতেছে। বুঝে আসছে? এই হলো কি সালাম দেওয়া, হাসির উত্তর দেওয়া। তারপরে বলেছি কল্যাণকামী হওয়া। কি বলেন? কল্যাণকামী হওয়া। একটা হাদিস বলি, সহিহ বুখারীর 13 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه, তোমরা ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা কল্যাণকর মনে করো তোমার ভাইয়ের জন্য কল্যাণকর মনে করতে পারবা না। আমার জন্য যা কল্যাণকর এটা আমাদের ভাইদের জন্য যদি কল্যাণকর মনে করতে পারি তাহলে আমরা মুমিন, যদি কল্যাণকর মনে করতে না পারি তাহলে আমরা মুমিন না। ঠিক আছে? এই জন্য এটাও করতে হবে। তারপরে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে। ঠিক আছে? অসুস্থ হলে সেবা করতে যেতে হবে। জামিআ তিরমিজির 2008 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا او زار اخ له في الله, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তিকে আল্লাহর জন্য দেখতে গেল, আও যার আখাল্লাহু ফিল্লাহ, অথবা কোনো মুসলমান ভাইকে দেখতে গেছে। কি ভাই বলেন? মুসলমান ভাই। আমাদের মধ্যে একটা সমস্যা দেখা যাচ্ছে বর্তমানে, যে দল করে তারা নিজেদেরকে দ্বীনি ভাই বলে। কি বলে? এই কি বলেন? দ্বীনি ভাই। এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। প্রত্যেক মুসলমান আপনার দ্বীনি ভাই। ভালো করে বুঝেন, প্রত্যেক মুসলমান আপনার দ্বীনি ভাই। এটা আপনি তাবলীগ জামায়াত বলেন, এটা আপনি চরমনাই বলেন, এটা আপনি জামাত ইসলাম বলেন, খেলাফত মজলিস বলেন, মানিকগঞ্জ বলেন, সারসিনা বলেন, যারা ইসলামের কাজ করছেন সবাই আপনার দ্বীনি ভাই। এটা যদি বিন্দুমাত্র আপনার ব্রেন থেকে চলে যায়, মনে করতে হবে যে আপনি ইসলাম থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, কারণ আপনি নিজে বানাইছেন আরেকটা। দ্বীনি ভাই মানে কি? সংগঠন? না না, কথা বুঝে আসছে? দ্বীনি ভাই কত শব্দ বলতে পারবেন না। দ্বীনি ভাই মানে হলো সবাই আপনার ভাই। বলেন, আবার বলেন, দ্বীনি ভাই মানে কি? যত মুসলমান। আল মুসলিম আখুল মুসলিম, আল্লাহ রাসূল স্পষ্ট করে বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই? ভাই। সুতরাং সবাই আমাদের দ্বীনি ভাই, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কিন্তু অনেক জায়গায় শোনা যায়, এগুলো ঠিক নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কারণ হাদিসের বিরোধিতা চলতেছে। এটা কি বলেন? হাদিসের বিরুদ্ধে। যদি আপনি মনে করেন যে দ্বীনি ভাই না, তাহলে ওই ব্যক্তিকে আপনি মুসলমান থেকে বের করে দিচ্ছেন, মনে থাকবে। আল্লাহ রাসূল দেখেন কি বলতেছেন, যে ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তিকে আল্লাহর জন্য দেখতে গেছে, অথবা এমনি ফজরের পরে, আলহামদুলিল্লাহ আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা 2.5 ঘন্টার মেহনত করেন, এভাবে অন্য এক সংগঠন আছে তারা বিভিন্ন জায়গায় দেখতে যান, আবার খালি সংগঠনের মানুষের কাছে, এটাও খারাপ। সবার কাছে যেতে হবে, আপনাকে টার্গেট করে করে সবাই যারা নামাজে আসছে না, মসজিদে আসে না, সবার কাছে আপনাকে যেতে হবে।
যারা গান বাজনা করতেছে, যারা ইসলাম থেকে সরে যাচ্ছে, তাদের কাছে আপনাকে যেতে হবে। বুঝতে আসছে? সবার কাছে যেতে হবে, শুধুমাত্র খেলে আপনার দল, আপনার এগুলো বাদ দিয়ে ইসলামকে ঐক্যবদ্ধভাবে ইসলামকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। মনে থাকবে, এককভাবে একদিক এই দিক সেদিক, এই জন্য আমাদের সমস্যা, এই জন্য কিছু হয় না বাংলাদেশে। এত কিছু হওয়ার পরে কিছু হয় না কেন? কারণ এই যে কি নাই, ভিতরে একতা নাই। আল্লাহ আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে ইসলামের কাজ করার তৌফিক দান করেন। যা বলছিলাম, কথা বেশি হয়ে গেল। মানে আদা মারিজন, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে, আও যারা আখাল্লাহু ফিল্লাহ, আল্লাহর জন্য এক ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে গেছে, নাদাহু মুনাদিন, আসমান থেকে একজন ফেরেশতা ওই ব্যক্তিকে ডেকে বলে, শোনো শোনো, আনতিবতা, আরে তুমি তো কল্যাণকর কাজ করলা, তোমার জীবন তো বরকতময় হয়ে গেল, তোমার জীবন তো কল্যাণকর হয়ে গেল। অতবা মামশাকা, আর তুমি যে রাস্তায় চলছো এই রাস্তাও কল্যাণকর। অতাবাউআতা মিনাল জান্নাতি মানসিলান, তুমি তো জান্নাতে একটি নির্দিষ্ট ঘর তৈরি করে নিলা। বুঝছে? এই জন্য ভাইদের কাছে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে থাকবে। এই জন্য টার্গেট করে করে ভাইদেরকে কি করবে, নামাজি বানানোর জন্য, ইসলামে আনার জন্য, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসাবে সুন্নাহর উপর আমল করার জন্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ। মনে থাকবে। লাস্ট কথা হলো জানাজায় অংশগ্রহণ করা। কি বলেন? একটা হাদিস বলি, যা সহিহ বুখারীর 1325 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي عليها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে সালাতুল জানাজা আদায় করলো, মানে মৃত্যু ব্যক্তির ওখানে গেছে এবং জানাজায় অংশগ্রহণ করছে, নামাজ পড়ছে, ফালাহু কিরাতুন, আল্লাহ তাআলা তাকে 1 কিরাত সওয়াব দান করবেন। ওমান শাহিদা হাত্তা তুদফানা, আরেকজন ব্যক্তি যাওয়ার পরে জানাজায় মানে জানাজার নামাজেও অংশগ্রহণ করেছেন এবং কবরস্থও করেছেন, অর্থাৎ দাফনেও শরীক ছিলেন। কানা লাহু কিরাতানি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2 কিরাত সওয়াব দান করবেন। এখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ওমাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, কিরাতান মানে কি? 2টা কিরাত মানে কি? আল্লাহ রাসূল বলেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, এই যে বড় বড় 2টা পাহাড় দেখো না তোমরা, এই 2 পাহাড় সমতুল্য সওয়াব ওই ব্যক্তিকে দান করবে যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করেছে এবং কবরে দাফন করার অংশগ্রহণ করেছে। আজ থেকে কারা কারা জানাজা মিস করবেন? কিন্তু জানাজায় গ্রহণ তো অবশ্যই করব, কিন্তু ওই আগের যে জহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এটা পড়বো না। এরকম আছে না? আসে দেখবেন যে ওখানে বাইরে দাঁড়িয়ে আছে, কিসের জন্য? জানাজায় অংশগ্রহণ করে। আবার কিছু আছে জানাজায় তো অংশগ্রহণ করে না, শুধু মাটি দেয়। আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই যে 6টি কথা বললাম, এই 6টি হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। 1 নম্বর সালাম দিবেন। কি দিবেন বলেন? দাওয়াত দিলে। 3 নম্বর হাঁচি দেওয়ার পরে, হ্যাঁ, এরপরে কল্যাণকামী হবেন। এরপরে অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাব, ভাইদেরকে দেখা সাক্ষাৎ করতে যাব, আর জানাজায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমানদের হক আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নাত আদায় করেন।